অভিনেতা হুমায়ুন ফরিদকে যারা দেখেছেন তারা জানেন একজন শিল্পীর ভেতরেও একজন দার্শনিক বাস করতে পারে। জীবদ্দশায় সহকর্মী ও ভক্তদের শ্রদ্ধা ভালোবাসায় সিক্ত এই অভিনেতাকে এখনো শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন সবাই। আজ হুমায়ুন ফরিদের ৭২তম জন্মদিন। হুমায়ুন ফরিদের জন্ম হয়েছিল ১৯৫২ সালের আজকের এই দিনে ঢাকার নারিন্দায়। বাবার নাম এটিএম নুরুল ইসলাম, মায়ের নাম বেগম ফরিদা ইসলাম। ৪ ভাই বোনের মধ্যে ফরিদি ছিলেন দ্বিতীয়। ১৯৭০ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেন চাঁদপুর সরকারি কলেজ থেকে। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। মুক্তিযুদ্ধ শুরু হলে সশরীরে যোগ দেন তাতে। দেশ স্বাধীনের পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে স্নাতক শ্রেণীতে শিক্ষা জীবন শুরু করেন হুমায়ুন ফরিদি। এখানেই তার অভিনয় প্রতিভার বিকাশ ঘটে। নাট্যগুরু সেলিম আল দীনের কাছে নাট্যতত্ত্বে দীক্ষা নেন। যুক্ত হন ঢাকা থিয়েটারে। সহজাত অভিনয় গুণে আদায় করে নেন দর্শকের ভালোবাসা। তার বিখ্যাত উক্তিগুলোর মাঝে রয়েছে, মৃত্যুর মতো এত স্নিগ্ধ, এত গভীর, সুন্দর আর কিছু নেই, কারণ মৃত্যু অনিবার্য। তুমি যখন জন্মেছ তখন তোমাকে মরতেই হবে। মৃত্যুর বিষয়টি মাথায় থাকলে কেউ পাপ করবে না। যেটা অনিবার্য তাকে ভালোবাসাটাই শ্রেয়। মৃত্যুকে ভয় পাওয়াটা মূর্খতা। জ্ঞানীরা মৃত্যুকে ভয় পায় না, মৃত্যুকে আলিঙ্গন করে, গ্রহণ করো, বরণ করে নাও। তিনি একটি টক শোতে বলেছিলেন, তুমি যখন কাউকে ভালোবাসবে তখন এক বুক সমুদ্র নিয়ে ভালোবাসবে। এক বুক সমুদ্র না হলে সেই প্রেমের কোনো অর্থ থাকে না। ২০১২ সালের ১৩ ফেব্রুয়ারি ঢাকার ধানমন্ডিতে নিজ বাড়িতে মারা যান হুমায়ুন ফরিদি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। এর আগে তার রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে যাওয়ায় ঢাকার মডার্ন হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছিল। সুস্থ হয়ে বাসায় ফিরে আসার পর তিনি ১৩ ফেব্রুয়ারি বাথরুমে পড়ে গিয়ে মাথায় আঘাত পান এবং এই আঘাতেই তার মৃত্যু হয়। এদিকে পরিমণির বাসায় রাজ, তাহলে কি সম্পর্কের নতুন মোড়? ঢাকায় সিনেমার চিত্রনায়ক পরিমণি ও চিত্রনায়ক শরীফুল রাজ ভালোবেসে ২০২১ সালের অক্টোবরে বিয়ে করেন। ২০২২ সালের ১০ই আগস্ট তাদের সংসারের প্রথম পুত্র সন্তানের জন্ম হয়। কিন্তু রাজপরীর এই সুখের সংসার টেকে মাত্র ২ বছর। গত বছরের সেপ্টেম্বরে বিচ্ছেদের পথে হাঁটেন ঢালিউডের আলোচিত এই দম্পতি। এরপর থেকে সন্তান পুণ্যকে নিজের কাছেই রেখেছেন পরিমণি। বিচ্ছেদের পরেও ছেলের কোনো খোঁজ নেননি বাবা শরীফুল রাজ, এমনটাই জানিয়েছেন অভিনেত্রী। তবে সম্প্রতি পরি রাজের মধ্যেকার দৃশ্যপট পাল্টেছে। মাস খানেক ধরে পরিমণির বাসায় শরীফুল রাজের যাতায়াত হচ্ছে। এরপরই ছবিদাঙ্গনে এই জুটিকে নানা গুঞ্জন ভেসে বেড়াচ্ছে। বিষয়টি নিয়ে সম্প্রতি একটি সংবাদ মাধ্যমে কথা বলেছেন পরিমণি। জানিয়েছেন, কিছুদিন আগে রাজ তার বাসায় এসেছেন, একসঙ্গে বসে খাওয়া দাওয়া করেছেন। পরি বলেন, আমার বাসায় তার গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র ছিল, সেগুলো নিয়ে গেছে। আমি রান্না করেছিলাম, সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করেছি, এই আর কি। রাজের বাসায় আসা পরিমণির সঙ্গে সম্পর্ক বরফ গলছে কিনা এমন প্রশ্নে অভিনেত্রীর সাফ উত্তর, বাসায় ঢুকতে চাইলে তো আর মানা করতে পারি না। হাজার হলেও সে আমার সন্তানের বাবা, তবে তার প্রতি আমার ঘৃণা রয়েছে। সে আমার জীবনের অতীত।